হ্যালো স্যার, হুম। রোল 54 প্রেজেন্ট স্যার। আমি আসলে শুনতে পাইনি। ওকে। Recording in progress. Sir, roll 46 to present. 42. Sir, 36. ওকে, ঠিক আছে। ওকে, লাস্ট ক্লাসগুলোতে আমরা ফোর্স কনভেকশন পড়েছি। ফোর্স কনভেকশন, ফ্রি কনভেকশন তোমরা পড়েছো। তারপরে ফ্রি কনভেকশন এন্ড ন্যাচারাল কনভেকশন, কনডেনসেশন, বয়লিং, হিট ট্রান্সফার, এগুলো আমরা পড়েছি। তো প্রত্যেকটা ক্ষেত্রে আমরা যেটা চেষ্টা করেছি যে কিভাবে আমরা আসলে হিট ট্রান্সফার রেটটা ক্যালকুলেট করতে পারি এবং কোন প্যারামিটার গুলো আমাদের দরকার। যেমন বিশেষ করে হিট ট্রান্সফার রেট ক্যালকুলেট করার জন্য ফ্রি কনভেকশন, পোস্ট কনভেকশন, যে ডাইমেনশনলেস নাম্বারগুলো আমাদের ক্যালকুলেট করা দরকার হয় সেগুলো আমরা কিভাবে ক্যালকুলেট করা হয় সেটা দেখেছি। সো ফ্লুইড প্রপার্টিজ এর উপরে ডিপেন্ডেন্ট, যেমন নাসেল নাম্বার আমাদের ক্যালকুলেট করা দরকার হয়েছে, গ্রাশক নাম্বার আমাদের ক্যালকুলেট করা দরকার হয়েছে। সো এই নাম্বারগুলো থেকে what we can calculate heat transfer coefficient একটা পার্টিকুলার ফ্লুইডের ক্ষেত্রে। ফ্লুইড যদি ফ্লো করে একটা সারফেসের উপর দিয়ে বা কোনো একটা সারফেস থেকে যদি হিটটা সে একসেপ্ট করে অথবা রিলিজ করে, তাহলে কি পরিমাণ হিট ট্রান্সফার হতে পারে সেটা আমরা ক্যালকুলেট করতে পারি। এবং সেটা আমরা দেখেছি যে there is a governing equation U equal to H A del T. So this is the governing equation for calculation of heat transfer rate. এবং হিট ট্রান্সফার রেট ক্যালকুলেট বা হিট ট্রান্সফার ক্যালকুলেট করার সময় হোয়াট উই নিড টু ক্যালকুলেট দিস এইচ, এবং এই এইচটা কিভাবে ক্যালকুলেট করা হয় ফর বয়লিং, কন্ডেনসেশন, ফোর্স কনভেকশন, ফ্রি কনভেকশন বা ন্যাচারাল কনভেকশন। সো অল দিস কেস we had calculated যে কিভাবে আমাদের এইচ ক্যালকুলেট করা। তো আজকের লেকচারে আমরা আজকের লেকচার বা নেক্সট লেকচারগুলোতে আমরা যেটা কভার করব সেটা হচ্ছে হিট এক্সচেঞ্জার ইকুইপমেন্ট। এবং অ্যাজ এ কেমিক্যাল ইঞ্জিনিয়ার আসলে দিস টপিক ইজ ভেরি ইম্পর্টেন্ট ফর আস। কারণ হচ্ছে যে হিট এক্সচেঞ্জার অ্যানালাইসিস করার পরে সার্টেন ফ্লুইড যে আমার কি ধরনের হিট এক্সচেঞ্জার লাগবে বা হিট এক্সচেঞ্জার ডিজাইনটা কিভাবে করব সেটা ইম্পর্টেন্ট। সো আমরা সেটাই কভার করার চেষ্টা করবো যে কিভাবে আমরা হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে পারি বা একটা হিট এক্সচেঞ্জার আছে তাকে অ্যানালাইসিস করতে পারি। সো অ্যানালাইসিস করতে গেলে আমার যেটা দরকার হবে সেটা হচ্ছে যে হাউ মাচ হিট ইট ক্যান ট্রান্সফার ফ্রম ওয়ান ফ্লুইড সিস্টেম টু আদার ফ্লুইড সিস্টেম। যেহেতু হিট এক্সচেঞ্জার এবং হিট ট্রান্সফারের কথা আসছে, দ্যাট মিনস দেয়ার উইল বি টু ফ্লুইড, ওয়ান ফ্লুইড ইজ হট ফ্লুইড, আদার ফ্লুইড ইজ কোল্ড ফ্লুইড, এবং এই দুইটার মধ্যে হিট ট্রান্সফার হবে। এখন এই দুইটা ফ্লুইড সেপারেটেড হতে পারে অথবা এরা মিক্সড হতে পারে। অনেক সময় গ্যাস টু গ্যাস দেখা যাচ্ছে যে একটার সাথে একটা মিক্স হয়ে হিট ট্রান্সফার হতে পারে, গ্যাস টু লিকুইড হিট ট্রান্সফার হতে পারে। সেক্ষেত্রে দুইটা ফ্লুইড মিক্স হতে পারে, দুইটা ফ্লুইড আনমিক্স হতে পারে। তো বেসড অন দ্যাট এবং হিট এক্সচেঞ্জারের জিওমেট্রি, তারপরে হচ্ছে এটা যেটা বললাম যে কন্ট্যাক্ট টাইপ, এই ধরনের ডাইরেক্ট কন্ট্যাক্ট নাকি ইনডাইরেক্ট কন্ট্যাক্ট, এগুলোর উপরে বেস করে অনেক ধরনের হিট এক্সচেঞ্জার আছে। তো আমাদেরকে এই হিট এক্সচেঞ্জার যে বিভিন্ন ধরনের হিট এক্সচেঞ্জার আছে তার
কিভাবে হিটিং লোডটা ক্যালকুলেট করা যায়। ফর এক্সাম্পল, ইউ আর ওয়ার্কিং ইন ইন্ডাস্ট্রি এবং সেখানে একটা হট ফ্লুইড আছে অথবা এই কোল্ড ফ্লুইড আছে, সেটাকে তোমাকে একটা সার্টেন টেম্পারেচারে ইনক্রিজ করতে হবে অথবা ডিক্রিজ করতে হবে। দিস ইজ ভেরি কমন ফেনোমেনা ইন ইন্ডাস্ট্রি, কারণ আমাদের ইন্ডাস্ট্রিতে মিক্সিং বলি, প্রোডাক্ট তৈরি বলি, যেটাই হোক না কেন, প্রত্যেকটা ক্ষেত্রেই আমাদের দেখা যাচ্ছে যে অনেক সময় কোনো একটা সার্টেন সিস্টেমকে হিট করা লাগে, আবার সার্টেন সিস্টেমকে কুল করা লাগে, এবং সেটার জন্য একটা সার্টেন অ্যামাউন্ট অফ হিট আমাকে হয়তো একটা ফ্লুইডে দিতে হয় অথবা একটা ফ্লুইড থেকে এক্সট্রাক্ট করতে হয়। তো সেটা করতে গেলে আমার যে হিট এক্সচেঞ্জার বা যে ইকুইপমেন্ট গুলো লাগবে, সেটার ডিজাইনটা কেমন হবে, সেটার সারফেস এরিয়াটা কতটুকু হলে আমি দ্যাট অ্যামাউন্ট অফ হিট রিলিজ করতে পারবো বা ইন করতে পারবো। সো সেটা ভেরি ইম্পর্টেন্ট ফর আস টু ক্যালকুলেট, এবং এনি কেমিক্যাল ইঞ্জিনিয়ারিং রিলেটেড প্রবলেম অর জব সেক্টর বলি না কেন, যে কোনো জায়গায় এই হিট এক্সচেঞ্জার রিলেটেড দুটো একটা কোশ্চেন থেকেই থাকে আর কি। কারণ most of the chemical engineering industry এবং process there involve lots of such type of equipment. সো আমরা প্রথমত কভার করার চেষ্টা করব এখানে, সেটা হচ্ছে যে বিভিন্ন ধরনের যে হিট এক্সচেঞ্জার আছে এবং বিভিন্ন টাইপের যে হিট এক্সচেঞ্জার আছে সেটা দেখার চেষ্টা করব। অ্যান্ড দেন আমরা এই যে গভর্নিং ইকুয়েশনের কথা বলতেছি হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে, আমরা কিভাবে হিট এক্সচেঞ্জার ডিজাইন করতে পারি বা হিট এক্সচেঞ্জারকে অ্যানালাইসিস করতে পারি, সেটা আমরা দেখব। একটা সার্টেন ফ্লুইডের মধ্যে হিট এক্সচেঞ্জ বা একটা সারফেস এবং ফ্লুইডের মধ্যে হিট এক্সচেঞ্জ হওয়ার যে ইকুয়েশন গুলো আমরা দেখেছি, সেখানে মেইনলি আমরা যেটা আলোচনা করেছি এটা হচ্ছে হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট আমরা কিভাবে বের করতে চাই সেটা, তার মানে এই এইচটা কিভাবে ক্যালকুলেট করতে চাই, এইটাই আমরা অনেক মানে মোস্ট কেসে এটা আমরা করেছি। এবং ফর দ্যাট সিস্টেম মোস্ট অফ দ্য কেস আমাদের একটা সারফেস টেম্পারেচার ছিল, ওয়াল টেম্পারেচার বা সারফেস টেম্পারেচার, এবং মিন ফ্লুইড টেম্পারেচার ছিল, যেটা আমরা থেকে ডেলটি বের করেছি। বাট যখন আমরা একটা হিট এক্সচেঞ্জারের কথা বলবো যেখানে হট ফ্লুইড আছে এবং কোল্ড ফ্লুইড আছে এবং একটা সারফেসের মধ্যে দিয়ে এটা, তো সেখানে হট ফ্লুইডের ক্ষেত্রে এখানে একটা হিট এক্সচেঞ্জার এইচ থাকবে, কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে একটা এইচ থাকবে, এবং এখানে হিট ট্রান্সফার হবে। সো ওভারঅল দেয়ার উইল বি এ হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, যেটাকে আমরা ইউ দিয়ে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট রিপ্রেজেন্ট করি ইউ। সো হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে আসলে দিস ইকুয়েশন উইল বি কিউ ইকুয়াল টু ইউ এ এন্ড ডেল টি। সো ইন মেনি কেস আমরা যদি কোনো একটা ফ্লুইডকে কুল বা হিট করতে চাই, তার মানে আমি এই কিউ এর লোডটা জানি যে আমার ফর এক্সাম্পল 150 ডিগ্রি সেলসিয়াস টেম্পারেচারে আমার সার্টেন অ্যামাউন্ট অফ ওয়াটারই, আমি ধরলাম ওয়াটার আছে, তাহলে এটাকে যদি আমি 50 ডিগ্রিতে নিতে চাই, দেন আমি কিন্তু জানি যে আমার টোটাল কিউ ইকুয়াল টু আমরা জানি এম সিপি ডিটি, তাই না, হিট ক্যাপাসিটি ইন্টু ওয়েট ইন্টু ডেলটি। সো এই কিউ লোডটা আমরা জানি। সো এই কিউ লোডটা যদি আমি ট্রান্সফার করতে চাই ইউজিং এ ইকুইপমেন্ট, দেন what will be that size of the equipment, সেই সাইজিং করতে গেলে আমার এই হিট ট্রান্সফার সারফেস এরিয়া এটা ক্যালকুলেট করতে হবে। সো ইন দ্যাট কেস আমাকে আসলে এবং কোন ফ্লুইড দিয়ে আমি ক্যালকুলেট করব সেটার উপরেও ডিপেন্ড করবে। সো এরিয়াটা আমাদের সারফেস এরিয়াটা আমার ক্যালকুলেট করা দরকার হবে, এবং সেটা কি ধরনের সিস্টেম, কি ধরনের জিওমেট্রি, অনেকগুলো ফ্যাক্টর আসলে এখানে আছে। সো যদি ক্লাসিফিকেশন অফ হিট এক্সচেঞ্জার দেখি, ব্রড ক্লাসিফিকেশন যদি চিন্তা করি, তাহলে 3 ধরনের ক্লাসিফিকেশন করা যায়। এই যে সারফেস এরিয়া এবং দুইটা ফ্লুইডকে ডিফারেন্ট একটা সারফেস দিয়ে যদি আমি ডিভাইড করে রাখি, এই ধরনের হিট এক্সচেঞ্জার হচ্ছে আমার direct transfer type. Cold and hot fluid simultaneously flow simultaneously through the device and heat is transferred through a wall separating the fluid. তার মানে দুইটা ফ্লুইড আছে,
আর একটা ওয়াল আছে, হট ফ্লুইড থেকে কোল্ড ফ্লুইডে হিট ট্রান্সফার হচ্ছে। এই ধরনের সিস্টেমকে বলে ডিরেক্ট ট্রান্সফার টাইপ। ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ যদি এরকম হচ্ছে যে দুইটা ফ্লুইড যদি একসাথে মিক্স করা হয় তাহলে আমরা বলি ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ। আরেকটা আছে স্টোরেজ টাইপ। এই ধরনের কিছু এক্সাম্পল আছে, যেমন হচ্ছে যে স্টিল ইন্ডাস্ট্রি, বা যেটা হচ্ছে একটা হট ফ্লুইড বা একটা কোল্ড ফ্লুইড, এটা হচ্ছে অল্টারনেটিভলি একটা ডিভাইসের মধ্যে পাস করা হয়। তো যখন হট ফ্লুইড আসে ডিভাইসের মধ্যে, সো দেয়ার হ্যাজ সাম পোরাস সলিড ম্যাট্রিক্স, যে হট ফ্লুইড থেকে হিটটাকে অ্যাবজর্ব করে, দেন হট ফ্লুইডটা চলে যায় এখানে, কোল্ড ফ্লুইডটা আসে এবং সে কোল্ড ফ্লুইডটা এই হিটেড অবজেক্ট থেকে দেন কোল্ড ফ্লুইডে রিলিজ করে। সো দিস ইজ রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জার বলে অনেক সময়, বা স্টোরেজ টাইপ হিট এক্সচেঞ্জার বলে, যেটা হচ্ছে যে হিট স্টোর করে রাখে এবং দেন সেপারেট ফ্লুইডে হিট রিলিজ করে। So hot and cold fluid flow alternatively through a porous solid matrix, where hot fluid is storing heat in it and cold fluid extracting heat. So so এই ধরনের হিট এক্সচেঞ্জার হতে পারে। ডিরেক্ট ট্রান্সফার টাইপ হতে পারে, যেটা বললাম যে hot and cold fluid is separated by a wall and then এটা hot fluid থেকে cold fluid আসতে পারে। আরেকটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ। অনেক ক্ষেত্রে দেখা যাচ্ছে যে আমরা, ফর এক্সাম্পল, আমি একটা হট গ্যাসকে কুল করতে চাই, সো কোল্ড ওয়াটার আমি এটার উপরে স্প্রে করে দিলাম, গ্যাসটা আমার নিচের থেকে যাচ্ছে, হট ওয়াটার আমি উপর থেকে, সরি কোল্ড ওয়াটার আমি উপর থেকে স্প্রে করে দিলাম টু কুল দিস গ্যাস। সো সে এখানে এই ওয়াটার কি করবে, এই গ্যাসটাকে কুল করবে টু টেক হিট ফ্রম দি গ্যাস স্ট্রিম। এই ধরনের ক্ষেত্রে এটা হচ্ছে ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হিট এক্সচেঞ্জার। সো ব্রড ক্লাসিফিকেশন অফ হিট এক্সচেঞ্জার দেখলে তিন ধরনের হতে পারে। এছাড়াও আরো কিছু ক্যাটাগরি আছে। কন্ট্যাক্ট টাইপের কথা তো আমরা বললাম, ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হতে পারে। ইনডিরেক্টটা আসলে আমরা যেটা বললাম যে ডিরেক্ট ট্রান্সফার টাইপ, আর এটা হচ্ছে ইনডিরেক্ট ট্রান্সফার টাইপটা আসলে ডিরেক্ট কন্ট্যাক্ট, যেটা এটা indirect contact, আর এটা হচ্ছে direct contact. Indirect contact means there has no separation, sorry, direct contact there has no separation, so দুটা fluid mix condition হবে। আর indirect contact হচ্ছে আমরা direct transfer টাইপের যে ক্লাসিফিকেশনটা বললাম সিমিলার। So there is no contact at a hot fluid and cold fluid is separated and heat is transferred from one fluid to another fluid, like this. কনস্ট্রাকশন টাইপের উপর ডিপেন্ড করে বিভিন্ন ধরনের হিট এক্সচেঞ্জার আছে। তো এটা বেসিক্যালি ইনডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ, ডিরেক্ট কন্ট্যাক্ট হতে পারে। এখানে ইনডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ মোস্ট অফ দ্য কেস আসলে ইন্ডাস্ট্রিতে ইনডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হিট এক্সচেঞ্জারই ইউজ করা হয়, কারণ হচ্ছে যে ডিরেক্ট কন্ট্যাক্ট হতে গেলে পারে যে যদি ডিরেক্ট কন্ট্যাক্ট হয়, দ্যাট মিন্স উই অলসো নিড টু সেপারেট দোজ টু ফ্লুইড। দুটা ফ্লুইড যদি ইজিলি সেপারেবল হয়, সেক্ষেত্রে ডিরেক্ট কন্ট্যাক্ট ইউজ করা যায়। যেমন ওয়েল ওয়াটার ইউজ হতে পারে, গ্যাস লিকুইড হতে পারে, সেটা লিকুইডের মধ্যে আমি গ্যাস বাবল হিসেবে ইনজেক্ট করলাম, অথবা লিকুইডটা গ্যাসের উপরে স্প্রে করে দিলাম, সেভাবে ডিরেক্ট কন্ট্যাক্ট হতে পারে। বাট ইনডিরেক্ট কন্ট্যাক্টের ক্ষেত্রে কিন্তু আমরা যে কোনো ধরনের লিকুইড আমি একটা সাইডে লিকুইড বা গ্যাস একটা সাইডে পাস করতে পারি, অন্য সাইডে হট ফ্লুইড, আদার সাইডে কোল্ড ফ্লুইড আমি দিতে পারি। সেক্ষেত্রে আমার দুটার মধ্যে মিক্সিং নাই, সো সেপারেশনের প্রবলেম নাই। বাট প্রবলেম যেটা হচ্ছে যে আমি যে আমার যে টিউব ওয়াল অথবা আমার যে সেপারেশন ওয়াল আছে, সেই ওয়ালটা একটা এক্সট্রা রেজিস্ট্যান্ট হিসেবে কাজ করে। মিক্সিং এর ক্ষেত্রে হিট ট্রান্সফার রেট ইজ হায়ার দেন আমি যখন সেপারেশন করতেছি, কারণ যেহেতু দুটার মধ্যে কোনো সেপারেশন নাই, সেহেতু কোনো আমার এখানে কোনো কি বলে রেজিস্ট্যান্স নাই। কিন্তু ইনডিরেক্ট কন্ট্যাক্টের ক্ষেত্রে একটা এডিশনাল রেজিস্ট্যান্স অ্যাড হয়, because the two fluid is separated by a wall.
টাইপ অফ কনস্ট্রাকশনের উপর ভিত্তি করে বিভিন্ন ধরনের হিট এক্সচেঞ্জার হয়ে থাকে, যেমন টিউবুলার, ডাবল পাইপ হতে পারে, শেল অ্যান্ড টিউব হতে পারে। ইন্ডাস্ট্রিতে ভেরি কমন দিস টাইপ অফ হিট এক্সচেঞ্জার, শেল অ্যান্ড টিউব। সো ডাবল পাইপ মিন্স দুইটা, একটা টিউব এবং আরেকটা হচ্ছে শেল সাইডে, আর একটা শেল সাইডে থাকে, শেল সাইড দিয়ে একটা লিকুইড দেয়, টিউব সাইড দিয়ে একটা লিকুইড দেয়। সো দিস ইজ ভেরি সিম্পল কনস্ট্রাকশন, যেখানে শেল সাইডে একটা ফ্লুইড থাকে, ইট কুড বি হট ফ্লুইড আর কোল্ড ফ্লুইড, আর টিউব সাইডে একটা ফ্লুইড। সো টিউবুলার হতে পারে, প্লেট টাইপ হতে পারে, প্লেট টাইপ অ্যারেঞ্জমেন্ট হতে পারে, সেভারাল প্লেট হরিজন্টালি বা ভার্টিক্যালি আছে, যেটার মধ্যে আছে প্লেটের একটা সাইড দিয়ে একটা লিকুইড যাচ্ছে আর একটা সাইড দিয়ে আর একটা লিকুইড যাচ্ছে। এইভাবে আমার প্লেট টাইপ কনফিগারেশন হতে পারে। এক্সটেন্ডেড সারফেস অনেক সময় ইউজ করা হয়, বিশেষ করে যদি আমার হিট লোডটা অনেক বেশি রিকভার করা লাগে, যেখানে দেখা যাচ্ছে যে আমার আমাদের যে গভর্নিং ইকুয়েশনটা যদি আমরা দেখি, ইউ ইকুয়াল টু ইউ এ del t. So in many cases this overall this del u is smaller যদি হয়, যে বিশেষ করে গ্যাসিয়াসের ক্ষেত্রে, গ্যাসিয়াস স্টিমের ক্ষেত্রে ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট ইজ স্মলার। In that case, if you need to extract a significant amount of heat বা large amount of heat যদি প্রডিউস হয়, সেখান থেকে যদি আমি হিট এক্সট্রাক্ট করতে চাই, then we need to increase this area. So এই এরিয়া ইনক্রিজ করার জন্য এক্সটেন্ডেড সারফেস বা কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়, যা বা ফিন টাইপ হিট এক্সচেঞ্জার ইউজ করা হয়, যেখানে এরিয়াটাকে আমরা বাড়াইতে পারি। এবং ফিন টাইপ হিট এক্সচেঞ্জারের একটা এক্সাম্পল মনে হয় আমরা এর আগে দেখে এসেছি, যে কিভাবে ফিন টাইপ হিট এক্সচেঞ্জারের হিট ট্রান্সফার আমরা ক্যালকুলেট করতে পারি। হিট ট্রান্সফার রেট এবং টেম্পারেচার ডিস্ট্রিবিউশন কিভাবে ক্যালকুলেট করা হয়, এটা জন্য এফিসিয়েন্সি কিভাবে ক্যালকুলেট করা হয়, এটা দেখে আসছি। তো রিজেনারেটিভ যেটা বললাম, রিজেনারেটিভটা হচ্ছে স্টোরেজ টাইপ যে হিট এক্সচেঞ্জার, সেটা হচ্ছে রিজেনারেটিভ হিট এক্সচেঞ্জার। ফ্লো অ্যারেঞ্জমেন্ট অনুসারে বিভিন্ন রকম হতে পারে, সিঙ্গেল পাস হতে পারে, মাল্টি পাস হতে পারে। অর্থাৎ একটা হিট এক্সচেঞ্জারের মধ্য দিয়ে কতবার পাস করবে, আমি নাম্বার অফ পাস বাড়াইতে পারি। ফর এক্সাম্পল, যদি আমার একটা হিট এক্সচেঞ্জার থাকে লাইক দিস, নাম্বার অফ টিউব এখানে আছে, বা আমি জাস্ট শেলের কথাটাই যদি বলি, তাহলে আমার এখান থেকে আমি শেল সাইড, টিউব সাইড আমি ধরলাম সিঙ্গেল পাস, একদিক দিয়ে যাচ্ছে আরেক দিক দিয়ে বের হয়ে আসতেছে, শেল সাইডে এদিক দিয়ে আসলো, এসে আমার এদিক দিয়ে বের হয়ে যাচ্ছে, এটা হচ্ছে সিঙ্গেল পাস। বাট আবার আমরা যেটা করতে পারি, এখানে একটা সেপারেটিং একটা আমি সেপারেটিং ওয়াল দিয়ে দিতে পারি, যে ফ্লুইড এখান দিয়ে যাবে, গিয়ে শেল সাইডে এখান দিয়ে যেয়ে এখান দিয়ে বের হবে। দ্যাট মিনস আমার এটা টু পাস হয়ে গেল। টিউব সাইডেও একই কাজ করতে পারি আমি, যে টিউব যাচ্ছে, যে এই দিক দিয়ে যে ঘুরে আবার এই দিক দিয়ে আসতেছে, এসে এখান দিয়ে বের হয়ে যাচ্ছে। তো সেটা হতে পারে। সো সিঙ্গেল পাস হতে পারে, আবার মাল্টি পাস হতে পারে। সো ফ্লো অ্যারেঞ্জমেন্ট অনুসারে আমার ডিফারেন্ট টাইপের হিট এক্সচেঞ্জার হতে পারে, বিভিন্ন রকম। বিশেষ করে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার যেটা বললাম, এটা এরকম আছে 2:4। আমরা বলি যে আমার শেল পাস 2 শেল পাস 4 টিউব পাস, 1:2 শেল এবং টিউব পাস, শেল পাস এবং টিউব পাস। তো তার মানে একবার হচ্ছে শেলে 1 পাস, টিউবে 2 পাস। It's kind of like this. তো সিঙ্গেল পাস, শেল সাইডে একদিক দিয়ে যে আরেকদিক দিয়ে বের হচ্ছে, টিউব সাইডে এখানে সেপারেশন করা আছে, তো একটা সাইড দিয়ে যেয়ে এটা আরেক সাইড দিয়ে বের হয়ে আমার এটা ই, এটা আউট, এটা ই, এটা আউট। So this is 1 to shell and tube heat exchanger, shell and tube heat exchanger. So
এরকম বিভিন্ন পাসের হতে পারে। টাইপ অফ সারফেস কম্প্যাক্টনেস যদি হাইলি কম্প্যাক্ট হয়, অর্থাৎ পার মিটার কিউব ভলিউমের যদি এরিয়া গ্রেটার দেন 700 মিটার স্কোয়ার হয়, সেটাকে আমরা কম্প্যাক্ট সারফেস বলি। দ্যাট মিনস এটা definitely you need to introduce something to get this high area per unit volume. So per unit volume এ যদি আমার সারফেস এরিয়া 700 মিটার স্কোয়ার থেকে বেশি হয়, that means the heat exchanger is compact heat exchanger. Less than হলে পারে আমরা এটাকে নন কম্প্যাক্ট বলতে পারি। সো কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার তৈরি করার জন্য আমাদেরকে বিভিন্ন ধরনের ফিন স্টাইলে আমাদের অল্প ভলিউমের মধ্যে আমাদের হাই এরিয়া তৈরি করতে পারি। তো সারফেস কম্প্যাক্টনেস এর উপরে ভিত্তি করে ডিফারেন্ট টাইপের হিট এক্সচেঞ্জার আছে। ডিরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জার আমরা বলেছি, ইনডাইরেক্ট কন্ট্যাক্ট বলেছি। ডিরেক্ট কন্ট্যাক্টের কিছু সুবিধা আছে, কিছু অসুবিধা আছে। অসুবিধার কথা যেটা বললাম যে ডিরেক্ট কন্ট্যাক্ট হলে পারে আমাদের সেপারেশন করতে হবে। সো সব ধরনের লিকুইডের ক্ষেত্রে আমাকে এইভাবে ডিরেক্ট কন্ট্যাক্ট ইউজ করা যাবে না, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে ইজিলি সেপারেবল দুটো লিকুইড, যেমন বললাম যে ওয়েল এবং ওয়াটার। আমি হট ওয়েলকে কোল্ড ওয়াটার দিয়ে কুল করতে পারি, সেক্ষেত্রে আমার ইটস বিকাম ইজিয়ার, কারণ হচ্ছে যে হট ওয়েল ইজিলি ওয়াটারের সাথে ওয়েল ইজিলি সেপারেটেড হয়ে যায়। সো সেক্ষেত্রে আমরা ওয়াটার ইউজ করে যেগুলা ইজিলি সেপারেবল লিকুইড তাদের সাথে আমরা ডিরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জারটা ব্যবহার করতে পারি। অসুবিধা হচ্ছে যেটা বললাম, টু ফেস নিড টু বি সেপারেটেড, ইউজফুল when fluid are easily separable, মিক্সিং বিটুইন টু ফ্লুইড হচ্ছে এটা প্রবলেমেটিক, যদি ডিপেন্ড করতেছে আসলে আমার ফ্লুইড টাইপসটা কি, কোন ধরনের ফ্লুইড সেটার উপরে। বাট ইন্ডাস্ট্রিতে বেসিক্যালি আসলে মোস্ট অফ দ্য কেস উই ইউজ ইনডিরেক্ট টাইপ অফ হিট এক্সচেঞ্জার আমরা ইউজ করি। ডিরেক্ট হিট এক্সচেঞ্জার বা ডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হিট এক্সচেঞ্জার কম ইউজ করা হয়, কারণ বিকজ অফ দিস প্রবলেম যে দুটা ফ্লুইড মিক্স হতে হচ্ছে এই জন্য। অনেক সময় দেখা যাচ্ছে যে যদি হট গ্যাস আমার কুল করা দরকার হয়, ওয়াটার দিয়ে হট গ্যাস কুল করা যায়। কুলিং ওয়াটারে কুলিং টাওয়ারের ক্ষেত্রে এই ধরনের সিস্টেম ইউজ করে ডিরেক্ট কন্ট্যাক্ট এক্সচেঞ্জার ইউজ করা হয়। বাট ইন মোস্ট অফ দ্য কেস ইন্ডাস্ট্রি উই ইউজ ডিরেক্ট টাইপ অফ হিট এক্সচেঞ্জার। এবং আমরা যে ক্যালকুলেশন গুলা অ্যানালাইসিস গুলা করব ইনডিরেক্ট কন্ট্যাক্ট হিট এক্সচেঞ্জারের অ্যানালাইসিস গুলাই মোস্টলি কভার করব। ইনডিরেক্ট কন্ট্যাক্ট হিট ট্রান্সফার বা ডিরেক্ট ট্রান্সফার টাইপ হিট এক্সচেঞ্জার, যেগুলো এর মধ্যে আছে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার, শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারে যেটা হয়, এর আগে অলরেডি কিছুটা ডিসকাস করেছি যে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে একটা টিউব থাকে এবং একটা টিউবের চারিদিকে একটা শেল থাকে। শেলের মধ্যে দিয়ে একটা লিকুইড পাস করা হয়, শেলের মধ্যে দিয়ে একটা লিকুইড পাস করা হয়, টিউবের মধ্যে দিয়ে আরেকটা লিকুইড পাস করা হয়। সো শেল সাইডে লিকুইড যেটা পাস করা হয় এবং সেটা যে আবার আমরা যেটা করতে পারি, এরকম অনেকগুলা এই ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারকে একসাথে কানেক্ট করতে পারি। এটা শেল সাইড আর একটা শেল সাইডের সাথে কানেক্ট করে দিতে পারি, আর একটা শেল সাইডের সাথে কানেক্ট করতে দিতে পারি, এবং সেখানে যে টিউব আছে এই টিউবের সাথে দেখা যাচ্ছে যে আমি এইটা টিউব এটা টিউব কানেক্ট করে দিতে পারি, কানেক্ট করে দিতে পারি। তো এখানে শেল সাইডের যে ফ্লো আসছে এখানে আসছে, আবার এখান থেকে বের হয়ে যাচ্ছে টিউব এখানে। এইভাবে আমরা মাল্টি পাস ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার কিন্তু করতে পারি। সো ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার ইউজ করা হয় যেখানে আসলে হিটিং লোড কম, খুব বেশি হিট হয়তো ট্রান্সফার করতে হবে না, কারণ বেশি হিট ট্রান্সফার করতে গেলে আমার যে এরিয়াটা লাগবে, এরিয়া রিকোয়ারমেন্ট যদি ইউজুয়ালি এরিয়া রিকোয়ারমেন্ট যদি লেস দ্যান 100 হয়, ইউ ক্যান ইউজ ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার। বাট মোর দ্যান 100 মিটার স্কোয়ার পার ইউনিট ভলিউম যদি হয়, তাহলে আমাদেরকে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার দিয়ে হবে না, কারণ ডাবল পাইপ হিট এক্সচেঞ্জারে যদি আমরা এটাতে দেখি 1 2 3 4 5
ছয়টা আমার শেল এন্ড টিউব কনফিগারেশন আছে, এবং আহ, এই ছয়টাতে যে এরিয়াটা পাওয়া যাবে সেটা খুব বেশি হাই আসলে হবে না এই ছয়টা টিউবে। যার কারণে আমার যদি হাই এরিয়া রিকোয়ারমেন্ট লাগে, এরিয়া রিকোয়ারমেন্ট যদি হায়ার হয়, এরিয়া রিকোয়ারমেন্ট হাই মানে আমার হিটিং লোড যদি বেশি হয়, তাহলে আসলে ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার খুব একটা ফিজিবল না, যদিও এটা হচ্ছে ভেরি সিম্পল কনস্ট্রাকশন এবং ইজিলি উই ক্যান ক্লিন এবং অপারেশন ইজিয়ার। কিন্তু যদি হিটিং লোড বেশি হয় তাহলে আমরা ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার ব্যবহার করতে পারবো না। আমাদের সেক্ষেত্রে যে কম্প্যাক্ট হিট এক্সচেঞ্জার বা আমাদের যে হচ্ছে শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার যেগুলো আছে, সেটা আমরা পরবর্তী দেখবো, সেটা ইউজ করতে পারি। ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার এই যে কনফিগারেশন যেটা করা যায়, যেটা হচ্ছে যে নাম্বার অফ ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার আমি কানেক্ট করতে পারি ইউজিং দিস ইউ ব্যান্ড এবং দিস ইয়ার পিন। সো এটা দিয়ে আমি দুটা শেলের মধ্যে কানেক্ট করতে পারি, ব্যান্ড দিয়ে আমি দুইটা টিউবের মধ্যে কানেক্ট করে আমি সারফেস এরিয়া বাড়াইতে পারি। কিন্তু দেখা যাবে যে যদি আমার সারফেস এরিয়া রিকোয়ারমেন্ট বেশি হয় অনেক, সেই ক্ষেত্রে এইভাবে বাড়াইতে গেলে অনেক হচ্ছে আমার এরিয়া লাগবে হিট এক্সচেঞ্জারের জন্য, যেটা আমি আবার খুব ইজিলি অ্যাচিভ করতে পারি ইউজিং শেল অ্যান্ড টিউব হিট এক্সচেঞ্জার। তো এই জন্য আমরা যখন হিট এক্সচেঞ্জার অ্যানালাইসিসটা করব, বা একটা সার্টেন লিকুইডকে যদি আমার লিকুইড বা গ্যাস বা যে কোনো স্টিমকে যদি আমার টেম্পারেচার ডিক্রিজ করানো লাগে বা কুল করা লাগে অথবা হিট করা লাগে, সেক্ষেত্রে আমাকে দেখতে হবে ক্যালকুলেশন করে যে আসলে এই হিটিং লোডটা কেমন, এবং হিটিং লোডটা আমি যদি ট্রান্সফার করতে চাই ইউজিং এ সার্টেন ফ্লুইড, এবং সেখানে ইনডিরেক্ট টাইপ অফ হিট এক্সচেঞ্জার, ইনডিরেক্ট কন্ট্যাক্ট টাইপ হিট এক্সচেঞ্জার ইউজ করতে চাই, তাহলে আমার ওভারঅল হিট ট্রান্সফার কোএফিসিয়েন্টটা আমাকে দেখতে হবে যে যে ফ্লুইড দিয়ে আমি এক্সট্রাক্ট করতে চাই বা হিট করতে চাই, সেই ফ্লুইডের হিট ট্রান্সফার কোএফিসিয়েন্ট, যাকে আমি কুল করতে চাই বা হিট করতে চাই তার ফ্লুইডের heat transfer coefficient. Using that we can calculate overall heat transfer coefficient এবং overall heat transfer coefficient, then আমি যদি Q জানি, then UA del T। সো আমি কত ডিগ্রিতে চেঞ্জ করতে চাই টেম্পারেচার, সেটা যদি আমি জানি, বা দুইটার মধ্যে টেম্পারেচার ডিফারেন্সটা যদি আমি জানি, দেন আমার এরিয়া রিকোয়ারমেন্টটা আমার দরকার, যে কি পরিমাণ এরিয়া আমার দরকার, এবং সেটার উপরে বেস করে কিন্তু আমি আইডিয়া করতে পারবো যে আমি ডাবল পাইপ হিট এক্সচেঞ্জার ইউজ করব, নাকি আমাকে আরো মোর সারফেস এরিয়া রিকোয়ারমেন্ট আছে আমার, সেটা আমাকে দেখতে হবে। So, এখানে বেশ কিছু এক্সাম্পল দেওয়া আছে। আমরা যেমন এখানে বিভিন্ন টাইপের কথা বলছিলাম, যে সিঙ্গেল পাস হতে পারে, মাল্টি পাস হতে পারে, আবার আমার ফ্লো ডিরেকশনের উপরে ভিত্তি করেও আমরা এটাকে ডিফারেন্ট অ্যারেঞ্জমেন্ট করতে পারি। একটা হচ্ছে যে আমাদের প্যারালাল ফ্লো হতে পারে, আবার কাউন্টার ফ্লো হতে পারে। তার মানে প্যারালাল ফ্লো হলে আমার দেখা যাচ্ছে যে দুইটা এখানে যেমন কাউন্টার ফ্লোর একটা এক্সাম্পল দেওয়া আছে, তার মানে একটা হিট এক্সচেঞ্জার যদি এরকম হয়, সো আমি শেল সাইডে ওয়ান সাইড থেকে আমার ফ্লুইড যাচ্ছে, এক সাইড দিয়ে বের হচ্ছে, আবার এটা যদি আমি ইন বলি, অপোজিট ডিরেকশন থেকে আমার কোল্ড ফ্লুইড, ফর এক্সাম্পল এটা আমার হিটেড ফ্লুইড, ডিস্টার্ব করছে।
ওকে, সো এটা হচ্ছে কাউন্টার ফ্লো। যদি আমি একটা সাইড থেকে আমার হট ফ্লুইড যাচ্ছে, অপোজিট সাইড থেকে আমি কোল্ড ফ্লুইডটা দিচ্ছি। তো এখানে যদি দেখি আমার হট ফ্লুইডের ক্ষেত্রে যেটা হবে যে একটা টেম্পারেচার আমার ইনক্রিজ করবে আর একটা টেম্পারেচার আমার কুল করবে। সো হট ফ্লুইডের ক্ষেত্রে আমার টেম্পারেচার আস্তে আস্তে ডিক্রিজ করতে থাকবে, আর কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে আমার টেম্পারেচার আস্তে আস্তে ইনক্রিজ করতে থাকবে। যদি আমার প্যারালাল ফ্লো হয় সেক্ষেত্রে আমার টেম্পারেচারটা দেখা যাচ্ছে লাইক দিস। সো T1 আস্তে আস্তে ডিক্রিজ করবে হট ফ্লুইডের ক্ষেত্রে, কোল্ড ফ্লুইডের ক্ষেত্রে আস্তে আস্তে ইনক্রিজ করবে। আবার সিচুয়েশন এরকম হতে পারে যে বোথ ফ্লুইড চেঞ্জিং ফেজ, দেখা যাচ্ছে যে আমার হট ফ্লুইড ফর এক্সাম্পল স্টিম সো এটা চেঞ্জিং ফেজ চেঞ্জ করে এটা ওয়াটারে ওয়াটারে কনভার্ট হচ্ছে, স্যাচুরেটেড ওয়াটার। আবার আরেকটা ফ্লুইড আছে স্যাচুরেটেড টেম্পারেচারে ছিল, সেটা ওয়েল হতে পারে, ইভেন ওয়াটারই হতে পারে, এক্সেপ্ট হিট ফ্রম হিয়ার অ্যান্ড দেন দুইটা ডিফারেন্ট প্রেশারে হতে পারে। সো হাই প্রেশার স্টিম হলে আমার টেম্পারেচার হবে বেশি, এবং দেখা যাচ্ছে যে আমার 5 বারে যদি হয়, এটা যদি 1 অ্যাটমসফিয়ার হয় তাহলে দেখা যাচ্ছে এটা 100 ডিগ্রি, কারণ টেম্পারেচার ডিফারেন্স থাকতে হবে 100 ডিগ্রি সেলসিয়াস, এটা হয়তো 105 ডিগ্রি সেলসিয়াস বা 110 ডিগ্রি সেলসিয়াস। So heat will comes from here to here. So water also can evaporate and form saturated steam. So saturated steam এ convert হতে পারে। So দুইটা ফ্লুইড যদি ফেজ চেঞ্জ করে তাহলে টেম্পারেচার প্রোফাইল হবে দ্যাট টাইপ অফ হিট এক্সচেঞ্জারের ক্ষেত্রে দিস টাইপ অফ টেম্পারেচার প্রোফাইল হবে। সো আমরা অনেক সময় জিজ্ঞাসা করি যে যদি একটা ফ্লুইড ফেজ চেঞ্জ করে তাহলে ফর এক্সাম্পল স্টিম দিয়ে আমি একটা ফ্লুইডকে হিটিং করতে চাই, তাহলে সেটার টেম্পারেচার প্রোফাইল কেমন হবে সেটা দেখতে, দ্যাট উইল বি লাইক দিস। তো আমার স্টিম দিয়ে আমি হিটিং করতেছি একটা ফ্লুইডকে, কোল্ড ফ্লুইডকে হিটিং করতেছি, এবং টেম্পারেচার T1 থেকে আমি T2 তে যেতে চাই। তো এটাকে যদি আমি হিট করতে চাই, উই ক্যান ইউজ স্টিম, যেটা কনডেন্স করবে, ফেজ চেঞ্জ করবে, এবং ফেজ চেঞ্জ করলে আমরা দেখেছি যে হিট ট্রান্সফার রেট ইজ হায়ার। সো এবং সেটা যদি এটা একসেপ্ট করে, দ্যাট অ্যামাউন্ট অফ হিট ইট ক্যান ইনক্রিজ টু এ হাই টেম্পারেচার। সো এই ধরনের সিচুয়েশন হতে পারে, একটা ফ্লুইড ফেজ চেঞ্জ করতে পারে, আবার দুইটা ফ্লুইডই ফেজ চেঞ্জ করতে পারে, সেক্ষেত্রে টেম্পারেচার প্রোফাইল হবে এরকম। আবার কাউন্টার ফ্লো হতে পারে, নো ফেজ চেঞ্জ, আমার একটা ফ্লুইড ইজ কুলিং আর একটা ফ্লুইড ইজ হিটিং, দ্যাট মিনস দিস ইজ হট ফ্লুইড, দিস ওয়ান ইজ কোল্ড ফ্লুইড। এখানে কোল্ড ফ্লুইডের টেম্পারেচারটা ক্যাপিটাল টি দেওয়া হয়েছে,
Recording in progress. যদি আমি কাউন্টার ফ্লো করি then আমার ইজিলি কিন্তু আমি এই থেকে বড় হতে পারে এখানে কনডেনসেশন এবং বয়লারের এক্সাম্পল Recording in progress. এটা ক্যালকুলেট করতে চাই তাহলে কি ওভারঅল ট্রান্সফার কোএফিশিয়েন্ট এ এখন এই যে ডেলটি আমরা ডেলটিটা প্রত্যেকটা পয়েন্টেই কিন্তু চেঞ্জ হয়ে যাচ্ছে অ্যালং দিস ট্রান্সফার ডিরেকশন আমি যদি এক্স ডিরেকশন ধরি এটা একটা হিট এক্সচেঞ্জার যদি হয় তাহলে আমি এইখানে আমার ডেলটি কিন্তু অনেক বড় আবার এইখানে ডেলটি ইজ ভেরি স্মল এটা যদি ডেলটি 1